নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো দুধ গুজিয়া। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর শীত মানেই তো বিভিন্ন ধরনের পিঠে। আমি এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চাল গুঁড়ো। এটা আতপ চালের কেনা গুঁড়ো। এখানে আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ চাল গুঁড়োর জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। জলটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আপনারা ঘিয়ের জায়গায় তেলও দিতে পারেন, ঘি দিলে সেন্টটা খুব সুন্দর উঠবে পিঠে। জলটা আমার ফুটে এসছে, এবারে দিয়ে দিচ্ছি চাল গুঁড়োটা। একটু একটু করে দেবো আর একটু একটু করে মাখতে থাকবো। এবার এইভাবে আমি খুন্তিতে করে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এইভাবে আমি ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দেবো, হাতে নাড়ার মতো ঠান্ডা হওয়ার তখন। ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি, হাতে নাড়ার মতো ঠান্ডা হয়ে গেছে। ভালো করে আমি মেখে নেবো। খুব ভালো করে না মাখলে গুজিয়া শেপ দেওয়ার সময় ফেটে যেতে পারে, তাই খুব ভালো করে একটু বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নিতে হবে এটাকে। খুব ভালো করে মাখা হয়ে গেল আমার। হাতটাকে পরিষ্কার করে আমি গুজিয়াগুলো তৈরি করব। হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এবারে একটু একটু ডো নিয়ে এইভাবে প্রথমে গোল করে নেব, তারপরে এইভাবে আমি লম্বা করে নেব, তারপরে এইভাবে গুজিয়ার শেপ দিয়ে নেব। হাতেও একটু লাগছে না। এইভাবে খুব সুন্দরভাবে যদি মাখাটা হয় তাহলে হাতে এইভাবে লাগবে না। আর একটু ঘি মাখিয়ে নিলে, নাহলে চাল এরকম খুব হাতে লেগে যায়। আমি একটা শেপ দিয়ে নিলাম। আমি আরেকটা ডো নিয়ে নিচ্ছি। এইভাবে আরেকটাকে আমি শেপ দিয়ে নিচ্ছি। আরেকটা শেপ দিয়ে নিলাম। বাকিগুলো এইভাবেই সব শেপ দিয়ে নেব। তো গুজিয়া পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি আগের থেকে দুধ চাপিয়ে দিয়েছি। দুধটা আমার গরম হয়ে গেছে। এখানে গাই দুধ দিয়ে আমি করছি, আপনারা প্যাকেট দুধ দিয়েও করতে পারেন কিংবা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ। দুধটা একটু গরম হয়েছে, হাতে নাড়ার মতো, আঙুল ডোবার মতো। বেশি গরম দুধ দিয়ে গুঁড়ো দুধ দিলেও দুধটা গুলবে না, আবার ঠান্ডাতেও দিলেও হবে না। একটু আঙুল ডোবার মতন গরম, হাত শোয়ার মতো গরম দুধে গুঁড়ো দুধ দিলে ভালোভাবে গলে যায়। দুধটা আমার ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি পিঠেগুলো। দুধটা ফুটে ওঠার পরই পিঠেগুলো দিতে হবে, নাহলে পিঠেগুলো ঘাটা হয়ে যাবে। এবারে পিঠেগুলো দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নেব, পিঠেগুলো সিদ্ধ হওয়া তক। এবারে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া একটা এলাচ। দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি নুন দিলে স্বাদটা খুব সুন্দর হয় পিঠে। এবার 5-6 মিনিট আমার জাল দেওয়া হয়ে গেল, পিঠেগুলো আবার সিদ্ধ হয়ে গেছে। দিচ্ছি আমি পাটালি গুড়। আর শীত মানে তো পাটালি গুড় দিয়ে পিঠে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমি পাটালি গুড় দিয়ে করছি। পাটালি গুড় দিয়ে করলে পাটালি গুড়ের যে কালারটা আসে সেটা সুন্দরও লাগে দেখতে, আর খেতেও ভালো লাগে পাটালি গুড় দিয়ে করলে। খুব ফুটন্ত অবস্থায় গুড় দিলে অনেক টাইমে দুধটা ফেটে যায়, তবে আমারটা একটুও ফাটেনি। আমি গ্যাসটাকে একদম লো করে গুড়টাকে দিয়েছি, তাই ফাটেনি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি এইবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এরকম আমি পাতলা রেখেছি, এইটা ঠান্ডা হলে অনেকটা বসে যাবে।